আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে আমি শিরোনাম উপরে লিখে দিয়েছি ডেট লেকচার। সাধারণ পদ জেনারেল টার্ম a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদকে সাধারণ পদ বলা হয়। অতএব সাধারণ পদ সমান r প্লাস 1তম পদ সমান NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। NCR কে এক্সপেনশন করলে সূত্রানুসারে এটা হয় x টু দি পাওয়ার r a টু দি পাওয়ার n মাইনাস r, সাথে এটুকু গুণন অবস্থায় থাকবে। বারবার ডিসকানেক্ট হয়ে যায় নেটওয়ার্ক প্রবলেমের কারণে। একইভাবে a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদ বা r প্লাস 1তম পদ সমান NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু মাইনাস এক্স টু দি পাওয়ার r। এটুকু NCR a টু দি পাওয়ার n মাইনাস r যা ছিল তাই থাকবে। এখানে শুধু একটু ব্যতিক্রম, এখানে মাইনাস এক্সের পাওয়ার আছে r, যার জন্য আমি -1কে আলাদাভাবে লিখে সূচকের সূত্রানুসারে এটি লেখা যায় -1 টু দি পাওয়ার r, আর এখানে যা ছিল তাই থাকবে। যা ছিল বলতে আমি বোঝাতে চেয়েছি এই যে উপরের যে সূত্রটি আমি লিখেছি এখানে জেনারেল টার্মের, সেটি হলো এখানে ছিল x টু দি পাওয়ার r a টু দি পাওয়ার n মাইনাস r, এখানেও তাই, শুধু বাড়তি এসেছে এখানে -1 টু দি পাওয়ার r, আর বাকি যা ওইটার মতোই একই। তো এখানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদ আসে NCR x টু দি পাওয়ার r। 1 থাকলে আমাদের কাজ কমে আসে। তো একইভাবে এই জেনারেল টার্মের সূত্র জানা থাকলে প্রথম পদ এবং দ্বিতীয় পদ যাই থাকুক না কেন এই অনুসারে সূত্রে ফেলে কাজ করলে আমরা সমাধান পেয়ে যাব। এখানে আমি একটি সমস্যা লিখেছি। p ইকুয়াল টু উদ্দীপক এটি p ইকুয়াল টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 44, q ইকুয়াল টু 2x প্লাস 1/6x হোল টু দি পাওয়ার 10, r ইকুয়াল টু 3 প্লাস x/2 হোল টু দি পাওয়ার n। এ নাম্বারে আছে p এর বিস্তৃতিতে 21তম এবং 22তম পদ দুইটি সমান হলে x এর মান নির্ণয় করো। বিতে আছে q এর বিস্তৃতিতে x বর্জিত পদ বা ধ্রুব পদ বা x টু দি পাওয়ার 0 যুক্ত পদ বের করে এর মান নির্ণয় করো। আসলে x বর্জিত পদ বা ধ্রুব পদ বা x টু দি পাওয়ার 0 যুক্ত পদ এই কথাগুলো একই, এগুলোর মিনিং একই। সিতে আছে r এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগদ্বয় পরস্পর সমান হলে n বিলংস টু n, এই n মানে হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো এর মান নির্ণয় করো। এর সমাধান প্রদত্ত বিস্তৃতিতে যেহেতু আমাদের বলা হয়েছে 21তম এবং 22তম পদ দুটি সমান, তো 21তম পদকে আমরা T21 লিখতে পারি, 22তম পদকে T22 লিখতে পারি। তো এখানে T22/T21 ইকুয়াল টু এটা আসে 44 মাইনাস 21 প্লাস 1 ডিভাইডেড বাই T22/T21 equal to
44 মাইনাস 21 প্লাস 1/21 ইন্টু এক্স, এটি এই সূত্রানুসারে আসে NCR বাই NCR মাইনাস 1 ইকুয়াল টু N মাইনাস R প্লাস 1 ডিভাইডেড বাই R। এখানে ডান পক্ষে আমি ক্যালকুলেশন করলে আসে, ডান পক্ষে ক্যালকুলেশন করলে আসে 24/21 ইন্টু এক্স ইকুয়াল টু, এখানে আরও ক্যালকুলেশন করলে আসে 8/7 ইন্টু এক্স। প্রশ্ন মতে 21তম পদ 2তম পদ অর্থাৎ T22 সমান T21 হয়। তো এটাকে যদি আমি অনুপাত আকারে লিখি তাহলে এমন আসে T22 ডিভাইডেড বাই T21 ইকুয়াল টু 1। তার মানে এখানে আমি 8/7 এক্স লিখতে পারি, এটা সমান 1, বা এক্স ইকুয়াল টু আসে 7/8। এই 7 এখানে গেলে লব হয়ে যায়, আর 8টি এ পাশে আসলে হর হয়ে যায়। ক্রস গুণন অনুসারে এটি লেখা যায় এভাবে। এটি হলো আমাদের এক্স এর মান। প্রদত্ত বিস্তৃতিতে r+1তম পদটি x বর্জিত। এখানে r+1তম পদ সমান 10cr r ইন্টু 1/6x টু দি পাওয়ার r। তো পরের লাইনে আমরা লিখতে পারি 10cr 2 টু দি পাওয়ার 10 মাইনাস r x টু দি পাওয়ার 10 মাইনাস r 1/6 টু দি পাওয়ার r 1/x টু দি পাওয়ার r। সূচকের সূত্রানুসারে এটি লেখা যায়। এর পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 10cr 2 টু দি পাওয়ার 10 মাইনাস r 1/6 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 10 মাইনাস 2r। আমরা জানি ক্ষেত্রে বেজ যদি সেম হয় তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস হয়। তাহলে এখানে ছিল 10 মাইনাস r আর এখানে আছে r, তাহলে মাইনাস আর এ হয়ে যায় -2r। যেহেতু r+1তম পদটি x বর্জিত, সুতরাং ওই পদে x এর ঘাত 0 হবে। তাহলে আমরা x এর ঘাত লিখে এটা ইকুয়াল টু লিখে ফেললাম 0। তো 10 মাইনাস r ইকুয়াল টু 0 হলে পরবর্তী লাইন হয় 2r ইকুয়াল টু 10 টু 5। তো অতএব 5+1তম অর্থাৎ ষষ্ঠ পদটি x বর্জিত, এবং এর মান ইকুয়াল টু আমরা লিখতে পারি 10c5 2 টু দি পাওয়ার 10 মাইনাস 5 1/6 টু দি পাওয়ার 5। একে সূত্রানুসারে ভাঙলে এখানে আসে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 বাই 5 ইন্টু 4 ইন্টু ইন্টু 2 ইন্টু 1 আর এখানে হয় 2 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। এই যে 6কে 2 ইন্টু 3 লেখা যায়, তার পাওয়ার আছে 5, যার জন্য এখানে লেখা যায় 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। একে ক্যালকুলেশন করলে আসে 28/27। এটি হলো আমার অ্যান্সার। সি এর সমাধান। প্রদত্ত বিস্তৃতিতে r+1তম পদ সমান NCR 3 to the power n minus r x to the power x by 2 to the power r। পরবর্তী লাইনে আসে NCR 3 to the power n minus r by 2 to the power r x to the power r। যদি এ পদটিতে x to the power 7 থাকে তাহলে r equal to 7 এবং x to the power 7 এর সহগ আসে NC7 3 to the power n minus 7 2 to the power 7। আবার যদি এ পদটিতে x to the power 8 থাকে তবে r equal to 8 এবং x to the power 8 এর সহগ NC8 3 to the power n minus 8 by 2 to the power 8। তো প্রশ্ন মতে NC7 into 3 to the power n minus
7/2^7 equal to NC8 3^n-8/2^8 বা 8/NC7 মানে এটিকে এ পাশে ভাগ করলাম, তাহলে এ পাশে নিয়ে আসলে এটি ভাগ হয়ে যায়, NC8/NC7 হয়, তাহলে এটি এখানে থাকে আর এগুলো এই পাশে এসে ভাগ হয়ে যায়। তো ইকুয়াল টু লেখা যায় সূচকের সূত্র অনুসারে 3^n-7 - n প্লাস সূত্রে বেজ একই থাকলে পাওয়ার বিয়োগ হয়, আমি একটু আগেই বললাম, সে অনুসারে এখানে মাইনাস হলে এনটা মাইনাসের হয়, আর 8 যেহেতু এখানে মাইনাস ছিল এখানে এসে প্লাস হয়ে যায়, আর এখানে হয় ডিভাইডেড বাই 2^7 - 8। তো এটিকে ক্যালকুলেশন করলে সূত্রানুসারে এটি হয় n-8 প্লাস 1 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 3/2^-1। এই যে এই সূত্রটি আমি পাশে লিখে দিয়েছি, NCR ডিভাইডেড বাই N ডিভাইডেড বাই NCR-1 ইকুয়াল টু N-R+1 ডিভাইডেড বাই R, বা n-7 ইকুয়াল টু 48 বা n ইকুয়াল টু, এটি আমাদের অ্যান্সার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।